أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ফেসবুকে সকল সম্পাদিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে সদকায়ে ফিতর বা ফিতরা এর মাসালা সম্পর্কে আলোচনা রাখছি। তো যেহেতু প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর এই সদকায়ে ফিতর ওয়াজিব হয়েছে, সব্বাইকে দিতে হবে। যার কারণে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল আলোচনায়। ঈদুল ফিতরের দিন সুবহে সাদেকের সময় যার নিকট জাকাত ফরজ হওয়া পরিমাণ অর্থ সম্পদ থাকে, তার উপর সদকায়ে ফিতর বা ফিতরা ওয়াজিব। তবে জাকাতের নেসাবের ক্ষেত্রে ঘরের আসবাবপত্র বা ঘরের মূল্য ইত্যাদি হিসেবে ধরা হয় না, কিন্তু ফিতরার ক্ষেত্রে অত্যাবশ্যকীয় আসবাবপত্র ব্যতীত অন্যান্য আসবাবপত্র, শৌখিন দ্রব্যাদি, খালি ঘর বা ভাড়ার ঘর, যার ভাড়ার উপর জীবিকা নির্ভরশীল নয়, এসব কিছুর মূল্য হিসেবে ধরা হয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রোজা না রাখলে বা রাখতে না পারলে তার উপর ফিতরা দেয়া ওয়াজিব। এ কথা নয় যে রোজা না রাখলে ফিতরাও দিতে হয় না। তার মানে যিনি রোজা রাখবেন তাকেও ফিতরা দিতে হবে, যিনি রোজা রাখবেন না তাকেও ফিতরা দিতে হবে। সদকায়ে ফিতর বা ফিতরা নিজের পক্ষ থেকে এবং পিতা হলে নিজের নাবালিগ সন্তানের পক্ষ থেকে দেয়া ওয়াজিব। বালেগ সন্তান, স্ত্রী, স্বামী, চাকর, চাকরানী, মাতা, পিতা প্রমুখের পক্ষ থেকে দেয়া ওয়াজিব নয়। তবে বালেগ সন্তান পাগল হলে তার পক্ষ থেকে দেয়া পিতার উপর ওয়াজিব। একান্নভুক্ত পরিবার হলে বালেগ সন্তান, মাতা পিতার পক্ষ থেকে এবং স্ত্রীর পক্ষ থেকে ফিতরা দেয়া মুস্তাহাব, ওয়াজিব নয়। সদকায়ে ফিতর ওয়াজিব না হলেও সঙ্গতি থাকলে দেয়া মুস্তাহাব এবং অনেক সওয়াবের কাজ। আর ফিতরার পরিমাণটা কি বলবো, এটা তো আপনারা জানেনই। আপনাদের এক এক জামাতে এক এক রকম নির্ধারণ করা হয়ে থাকে, আপনারা সেই অনুপাতিকে দিবেন। ফিতরা ঈদুল ফিতরের দিন ঈদের নামাজের পূর্বেই দিয়ে দেয়া উত্তম। নামাজের পূর্বে দিতে না পারলে পরে দিলেও চলবে। ঈদের দিনের পূর্বে রমজানের মধ্যে দিয়ে দেওয়াও দুরস্থ আছে। যাকে জাকাত দেওয়া যায় তাকে ফিতরা দেওয়া যায়। একজনের ফিতরা একজনকে দেওয়া বা একজনের ফিতরা কয়েকজনকে দেওয়া উভয়ই দুরস্থ আছে। কয়েকজনের ফিতরাও একজনকে দেওয়া দুরস্থ আছে, কিন্তু তার দ্বারা যেন সে মালিকের নেসাব না হয়ে যায়। অধিকতর উত্তম হলো একজনকে এই পরিমাণ ফিতরা দেয়া যার দ্বারা সে ছোটোখাটো প্রয়োজন পূরণ করতে পারে বা পরিবার পরিজন নিয়ে ২-৩ বেলা খেতে পারে। সম্মানিত মুসলমান দিনদার ভাই ও বোনেরা, আসলে আশা করি বুঝতে পেরেছেন সদকায়ে ফিতর সম্পর্কে। আর যার যার এলাকায় যেটা নির্ধারণ করা আছে অবশ্যই আপনারা দিয়ে দিবেন। এরকম আরো ভালো এই ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই আমার অ্যা এই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টস করবেন এবং অবশ্যই আমার প্রোফাইলটাতে ফলো করে আমার সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যের উপকারের জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।